এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জরুরি এই গুণটা। কারণ এই গুণটা একটা এমন গুণ, যদি এই গুণ কারো মধ্যে থাকে তাহলে এই গুণের অধিকারী ব্যক্তি অনেক অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যায়। যদি এই গুণ, যেটাকে হাদিসের ভাষায় হুব্বু ফিল্লাহ ওয়া বুগযু ফিল্লাহ বলা হয়, এই গুণ যদি কারো মধ্যে থাকে, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা, বিদ্বেষ পোষণ করা, সব কিছু হবে আল্লাহর জন্য, এই গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে তার দ্বারা অন্য কারো উপর জুলুম হতে পারে না, অন্য কাউকে সে জুলুম করতে পারে না। কেন জুলুম করতে পারবে না? কারণ সে তো আল্লাহকে ভালোবাসে। সে অন্য কারো উপর যদি জুলুম করতে যায়, সে ভাববে এই যে মাখলুকের উপর জুলুম করতেছে সে তো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহকে যেহেতু ভালোবাসি, আল্লাহর সৃষ্টির উপর আমি কিভাবে জুলুম করব? সে তো মানুষ তো দূরের কথা, আল্লাহ তাআলার কোন মাখলুক, কোন প্রাণীর উপরেও সে জুলুম করতে পারে না। কারণ সে ভালোবাসে কাকে? আল্লাহকে, আল্লাহর জন্য ভালোবাসে। আর আল্লাহকে ভালোবাসলে, যে যাকে ভালোবাসে তার সমস্ত কাজগুলো, তার বিষয়গুলো, তার চলাফেরা, তার সব কিছুই কিন্তু তার ভালো লাগবে। এটাই কিন্তু স্বাভাবিক। কি বলেন কথা ঠিক কি ঠিক কিনা? এটা ভালোবাসার দাবি, যে যাকে ভালোবাসবে তার সব কিছুই তার ভালো লাগবে। এই জন্য অনেক সময় ওলামা একরাম একটা উদাহরণ দেন যে আমরা অনেক সময় লাইলে মজনুর ঘটনা আগে শুনেছি, সত্য মিথ্যার ঘটনার বিচার ওটা আমি বলবো না, কিন্তু এর মধ্য থেকে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, মজনু লাইলের প্রেমে আসক্ত হয়ে গিয়েছিল। আসক্ত হওয়ার কারণে লাইলিকে ভালোবাসতো, এমন ভালোবাসতো, ভালোবাসার কারণে মজনু লাইলের যে বাড়ি আছে সেই বাড়ির দেয়ালের মধ্যে চুমু খাইত। এক সময় কেউ কেউ দেখলো যে ওই বাড়ি থেকে একটা কুকুর বের হয়েছে, সেই কুকুরের পায়েও চুমু খায়। তো লোকেরা জিজ্ঞাসা করে, ও মজনু, তুমি এই দেয়ালকে কেন চুমু খাচ্ছ? তুমি কুকুরকে কেন চুমু খাও? মজনু জবাব দেয়, এটা কিন্তু যেন তেন কোনো দেয়াল না, যেন তেন কোনো কুকুর না, এটা আমার ভালোবাসা লাইলির বাড়ির দেয়াল, এটা লাইলির বাড়ির কুকুর, এই জন্য চুমু খাই। এটা থেকে ওলামা একরাম অনেক সময় উদাহরণ দিয়ে বোঝায় যে যে যাকে ভালোবাসবে তার সব কিছুই ভালোবাসবে। সুতরাং আল্লাহকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর মাখলুককেও ভালোবাসবে। আর যে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর মাখলুককে ভালোবাসলো, তার দ্বারা ওই মাখলুকের উপর জুলুম করা সম্ভব হবে না। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভালোবাসলে সে তার মাখলুককে উপর জুলুম করতে পারে না। মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীর উপর জুলুম করতে পারে না। আর যারা জুলুম করে, বোঝা যায় যে তাদের মধ্যে এই গুণ নাই, অর্থাৎ হুব্বু ফিল্লাহ ওয়া বুগযু ফিল্লাহর গুণ তাদের অন্তরের মধ্যে নাই। এই গুণ যদি কারো অন্তরের মধ্যে থাকে, সে ব্যক্তির কাছে কোরআন ও হাদিসের কথাগুলো ভালো লাগবে, দ্বীনের কথাগুলো ভালো লাগবে। কারণ কোরআন ও হাদিসের যখন কথা শুনবে, সে ভাববে যদিও এটা যেই কোনো ব্যক্তি বলুক না কেন, এটা তার নিজের কথা না, বরং কথাগুলো কার? আল্লাহর। হাদিস হলে কথাগুলো তার নবীর। এই জন্য কোরআন ও হাদিসের কথা শুনলে ভালো লাগবে। কোরআন ও হাদিসের যদি কেউ বিরোধিতা করে, আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, তখন তার মধ্যে খারাপ লাগবে। কেন? সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, আর তাদেরকে নিয়ে কেউ কটূক্ত করলে তার খারাপ লাগবে। কিন্তু আমাদের মাঝে এই গুণের খুব অভাব। অভাব আছে না নাই? আছে না অভাব? এই জন্য দেখেন ৯০-৯৫% মুসলমানদের দেশেও নাস্তিক মোরতাদেরা আমার আপনার নবীকে নিয়ে বিভিন্ন সময় দেখবেন কটূক্তি করে, বিভিন্ন সময় কথা বলে। আমরা মুসলমান দাবিদার হয়ে তার প্রতিবাদ করার ক্ষমতাটুকু আমরা রাখি না, ইচ্ছাটুকুও রাখি না। মুষ্টিময় কিছু বান্দা যাদের মধ্যে হুব্বু ফিল্লাহ আছে, তারাই হয়তোবা ওই সময় প্রতিবাদ করে। রাখি তো নাই। অনেক মুসলমান এমনও আছে, যখন কোনো মুসলমান এই সকল বিষয়ে প্রতিবাদ করে, বিশেষভাবে আলেম সমাজ যদি এই সকল বিষয়ে প্রতিবাদ করে, তখন তাদেরকে আর উল্টা বলে, এত বাড়াবাড়ির কি দরকার আছে?
নাউজুবিল্লাহ বলবেন না। যেখানে তাদের প্রতিবাদ করার কথা ছিল প্রতিবাদ তো করেই না, বরঞ্চ আরো কি বলে, যখন যারা প্রতিবাদ করে তাদের এই প্রতিবাদ করাটাকে বাড়াবাড়ি বলে। আমরা বিভিন্ন সময় দেখিয়েছি যে আমার আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, যারা কটূক্তি করেছে তাদের কোনো বিচার নাই, শাস্তি নাই, বরঞ্চ যারা এর প্রতিবাদ করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়েছে, তাদেরকে দমানোর জন্য বিভিন্ন বাহিনী পর্যন্ত রাস্তায় নেমেছে। কি বলেন আপনারা, দেখছেন না? তাহলে বোঝা যায়, এর মাধ্যমে কি বোঝা যায়, তাদের মধ্যে হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ এই গুণ তাদের অন্তরের মধ্যে নাই। অথচ প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরের মধ্যে তো এই গুণটা বিদ্যমান থাকার দরকার ছিল, কারণ এটা মুমিনের জন্য অতীব জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। বরঞ্চ এই আমলটা, এই গুণটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় গুণ। হুব্বু ফিল্লাহ ওয়া বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত করা, ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে বিদ্বেষ পোষণ করা, এই গুণটা কত উচ্চ মানের গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই গুণের গুরুত্ব ও ফজিলত আলোচনা করেছেন অনেক। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আফদালুল আ'মালি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর কাছে যে সকল প্রিয় আমলগুলো রয়েছে, আফদালুল আ'মাল, প্রিয় উত্তম আমলগুলোর মধ্যে একটা উত্তম আমল হচ্ছে সে আল্লাহর জন্য মহাব্বত করবে, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করবে। এটা আল্লাহ তাআলার কাছে উত্তম আমলগুলোর মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আহাব্বা ইলাল্লাহি তাআলা আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে পছন্দের মহাব্বতের আমল সমূহের মধ্যে একটা আমল হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে মহাব্বত করবে। আবার কারো সাথে যদি ঘৃণা প্রদর্শন করে, বিদ্বেষ রাখে, সেটাও আল্লাহর জন্যই করবে। শুধু তাই না, এই আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করা, এটা পূর্ণাঙ্গ ঈমানের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শরীফের মধ্যে বলেন, মান আ'তা লিল্লাহি ওয়া মান আলিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতিকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, মান আ'তা লিল্লাহি ওয়া মান আলিল্লাহ, কেউ কাউকে কিছু দিবে সেটাও আল্লাহর জন্য দিবে, কাউকে দেওয়া থেকে বিরত থাকবে সেটাও আল্লাহর জন্যই দেওয়া থেকে বিরত থাকবে, কাউকে মহাব্বত করবে, ভালোবাসবে, সেটাও আল্লাহর জন্যই ভালোবাসবে, কারো প্রতি বিদ্বেষ রাখবে সেটাও আল্লাহর জন্যই রাখবে। এই গুণ যার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে হচ্ছে পরিপূর্ণ মুমিন। তাহলে এই গুণটা পরিপূর্ণ ঈমানের লক্ষণ, পরিপূর্ণ মুমিনের লক্ষণ। যার মধ্যে এই গুণ নাই, তার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই, ঈমানের কমতি রয়েছে, দুর্বলতা রয়েছে। আর যদি এই গুণ কেউ অর্জন করতে পারে, তাহলে এর ফজিলতটাও তো অনেক বেশি। যেহেতু এই গুণটার গুরুত্ব বেশি, এর ফজিলত, এর লাভও অনেক বেশি। এক তো হচ্ছে যে এই গুণ অর্জন করলে এটা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল, প্রিয় আমল। আর এই আমল যারা করবে তারা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকবে, ওই সকল বান্দারা কোথায় যারা দুনিয়ার মধ্যে একে অপরকে মহাব্বত করতা শুধু আমার জন্য, কারো সাথে বিদ্বেষ রাখলে সেটাও আমার জন্যই রাখতা, তারা কোথায়? তখন তাদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা আজকে আমার এই আরশের ছায়ার নিচে তোমরা স্থান নিয়ে নাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই আল্লাহর জন্যই কাউকে মহাব্বত করা, ভালোবাসা, আর আল্লাহর জন্য কারো প্রতি বিদ্বেষ রাখা, এই গুণটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি এই গুণ অর্জন করে, আমার জন্য কেউ মহাব্বত করে, আমার জন্য কেউ বিদ্বেষ পোষণ করে,
তাহলে সে যেন আমি আল্লাহকে সরাসরি মহাব্বত করলো এবং আমাকেই সেই সম্মান এবং মর্যাদা করলো। সুবহানাল্লাহ। আমাকেই সেই সম্মান দিল, মর্যাদা দিল। আর যেই ব্যক্তি এই গুণ অর্জন করবে, অর্থাৎ আল্লাহর জন্য কাউকে মহাব্বত করবে, আল্লাহর জন্যই কারো প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাকেও আমি আল্লাহর জন্য মহাব্বত করা আবশ্যক হয়ে যায়, জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি কাউকে মহাব্বত করে, ভালোবাসে, তাহলে তার আর কোনো চিন্তা থাকতে পারে? কি বলেন, থাকতে পারে? থাকতে পারে না। তার কোনো পেরেশানি থাকতে পারে না। এই হাদিসের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করেন, সূরা ইউনূসের 62 নং আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বন্ধু হবে, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবে, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানিও নাই। তাহলে এই গুণটা অনেক ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, যেই গুণের কারণে স্বয়ং আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, মহাব্বত করে।